নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 9টা। আজকে আমি সকালবেলায় স্নান করে নিয়েছি, তার কারণ আজকে আমরা কলকাতায় যাচ্ছি। তারপর ওখান থেকে আমরা যেখানে ঘুরতে যাব সেখানের উদ্দেশ্যে রওনা দেব। তো এখনো ঘুরতে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি নেওয়া হয়নি, মানে ব্যাগ গুছানোর থেকে শুরু করে নিজেদেরকে রেডি করা, এগুলো কিছুই হয়নি। সমস্ত কিছুই কলকাতায় গিয়ে হবে, কারণ একটার পর একটা চলছে, তো তার সাথে কাজেরও চাপ রয়েছে, তো সমস্ত কিছু মিলিয়ে করা হয়নি। আজকে আমি, মামনি, বাবা, রাজা সকলে মিলে যাচ্ছি, কারণ প্রথমেই আমরা যাব ছোটদির বাড়ি বিরাটিতে। তো এখান থেকে আমরা ওই 10টা সাড়ে 10টা নাগাদ জলখাবার খেয়ে তারপরই রওনা দেবো। আর ছোটদির বাড়িতে গিয়ে আমরা লাঞ্চ করব। ছোটদিরাও কয়েকদিন পর ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে, ওদেরও ছুটি শেষ। এবার সকলকে নিজের নিজের কর্মজীবনে ফিরে যেতে হবে, তো সেই জন্যেই আবার হয়তো ছোটদির সাথে 3-4 মাস পর দেখা হবে। তাই আজকে একটু যাওয়ার আগে ছোটদির সাথে দেখা করেই যাচ্ছি। বাবা, এটা কে? দিদাকে আদর করে দাও। চলো, তুমি খেয়েছো? এখন খাচ্ছো? আমাদের আসার আওয়াজ পেয়েই রিভুসোনা খাবার মাঝখানেই উঠে চলে এসেছে দাদুর সাথে দেখা করতে। দাদু ওর বড় প্রিয়। এদিকে মামা ভাগনা বসে গিয়েছে একসাথে কার্টুন দেখতে, আর যতক্ষণ ছোটদি রিভুকে খাইয়ে দিচ্ছে ততক্ষণ অমিয়দা একটু আঙ্কেল আন্টিকে হেল্প করে দিচ্ছে আমাদের খাবার বাড়তে। এখান থেকে খাওয়া দাওয়া করেই আমরা নিউ টাউনে ফিরে যাব, কারণ ওখানে গিয়েও তো অনেকগুলো কাজ বাকি রয়েছে। আমাদের ঘুরতে যাওয়ার প্রিপারেশন হচ্ছে। মামনি সামনের দিকে কটা চুল একটু পেকে গিয়েছে, তো ভাবছি একটু কালার করে দিই, ছবিতে ভালো আসবে। আপনারা অনেকেই জানতে চান মামনির চুলের রহস্য কি, মামনি চুলে কি ব্যবহার করে। মামনি চুলে নর্মাল নারকেল তেল ব্যবহার করে রোজ, আর সপ্তাহে একদিন শ্যাম্পু। হ্যাঁ, এখানে তো আর হেয়ার কালার করার ব্রাশ নেই, তাই জন্য একটা ওই এমনি ব্রাশ নিয়েছি, ওটাকে দিয়েই চুলে করে নেব। চুলে নারকেল তেল মাখা ছাড়াও মামনিকে সবসময় দেখেছি স্নান করতে যাওয়ার আগে ভালো করে চুলের জট ছাড়িয়ে চুল আঁচড়িয়ে তারপর স্নান করতে যান। আর রাত্রিবেলা শোবার সময় প্রতিদিন চুলকে বিনুনি করে তারপর শুতে যান। এইভাবেই হয়তো এত বছর ধরে এত সুন্দরভাবে মামনি চুলটাকে ধরে রাখতে পেরেছে। তাছাড়াও কিছু কিছু জিনিস খাওয়া দাওয়ার উপরেও নির্ভর করে, যেমন মামনি বলে শাক খেলে আর কলা খেলে চুল নাকি খুব ভালো থাকে। আমি এই ব্রাশ দিয়ে গুলছি, আর কি হবে, এখানে ব্রাশ নেই। বাড়িতে 3-4টে ব্রাশ আছে, কিন্তু ওই যে তখন ঠিক ছিল না, পরে মনে হয়েছে, আর তখন বাড়িতেও সময় পাওয়া যায়নি। আর আগামীকাল যাবো, এখন এনে আবার কালকে করার সময় নেই, তাই আজকেই করতে হবে। এই যে ধীরে ধীরে কালারটা বিল্ড হচ্ছে। আমরা এখানে ন্যাচারাল হেয়ার কালারটাই ব্যবহার করছি, এতে কোনো অ্যামোনিয়া নেই, মানে চুলের কোনো ক্ষতি করবে না। প্রায় গোলা হয়ে গিয়েছে, একটুখানি রেখে দেবো, ততক্ষণ চুলের সামনের দিকটা একটুখানি লাগিয়ে নেব। অল্পই নিয়েছি, কারণ অল্প চুলই পাকা। এইবারটা হবে তো? হ্যাঁ, সুন্দর হচ্ছে তো। এই ব্রাশটা ভালো হয়। হ্যাঁ, সুন্দর আজরানোর মতন হয়ে যাচ্ছে। এর নামই তো আমরা বাঙালি না, একটা ব্রাশ নিয়ে আমরা কত কিছু করতে পারি বলতো। হ্যাঁ, আমি আবার মেলাতে ওই বন্দুক চোরা যে খেলাগুলো হয় না, গুলি ছুঁড়ে বেলুন ফাটানো, সেখান থেকে 5খানা ব্রাশ পেয়েছিলাম। কিন্তু ব্রাশগুলো এমনই কোয়ালিটিটা, মানে তুমি দাঁত মাজতে পারবে না, খড়খড়ে। তো আমি সেটাকে নিয়ে এসে রান্নাঘরের বেসিন পরিষ্কার। ওটাই বলছি, মানে আমরা ফেলবো না, হ্যাঁ, কিন্তু বুদ্ধি করে ঠিক সেগুলো কাজে লাগিয়ে নেব। হ্যাঁ, আর এবছর ঈশ্বর আমার ওপর কৃপা করেছে। এবার আমি শ্রাবণ মাসে বাবা তারনাথের দর্শন করেছি, পুরী ধামে গিয়ে জগন্নাথ দর্শন করেছি। হ্যাঁ, এই বছরই হয়েছে। এই বছরই, এই বছরটা পুণ্যের বছর। ব্যাস হয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। এবার এটাকে কিছুক্ষণ রাখতে হবে, তারপর
শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে। এর সাথে দুটো কন্ডিশনারও দিয়েছে যাতে একটু চুলটা গ্লো করে। হ্যাঁ, ঘড়িতেই এখন সন্ধে 6:30। একটু একটু করে ঠান্ডা পড়া শুরু হয়ে গিয়েছে, তো দেখবেন এমন সময় সন্ধেবেলার দিকটাতে কোনো ভাজা ভুজি বা চাট এই সমস্ত খেতে খুব মন করে। আজকে আমাদেরও খুব ইচ্ছা হচ্ছিল, দেখলাম বাড়িতে একটুখানি সুইট কর্নও রয়েছে, তাই ভাবলাম একটু সুইট কর্ন দিয়ে একটা চাট বানানো যাক। তার জন্য এখানে সুইট কর্নটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি আমি একটু শসা, একটু পেঁয়াজ, গাজর, যা যা বাড়িতে আছে সেগুলোই আর কি। আপনাদের কাছে যদি অন্য কিছু জিনিস থাকে তাহলে সেগুলোও দিতে পারেন। আমার আবার এই ধরনের যে ছোটোখাটো স্যালাডগুলো হয় এগুলো খেতে বেশ ভালো লাগে। অনেক সময় আমি ছোলাকে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখি, কিংবা কাবুলি চানাকে ভিজিয়ে রাখি, সেরকম দিয়েও এই ধরনের স্যালাডটা তৈরি করি। এখানে পেঁয়াজ, গাজর, শসাটাকে ভালো করে ম্যানুয়াল চপারের মাধ্যমে একেবারে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো আর পরি মশালা। এটা মামনি কয়েকদিন আগেই মেদিনীপুরে তৈরি করে দিয়েছিল। যখন আমি কলকাতা আসি তখন সাথে করে এটাকে নিয়ে এসেছিলাম অল্প একটু, যাতে ডাল বা অন্য কিছু করলে মাঝে মধ্যে এই মশলাটা মিশিয়ে খাওয়া যায়। তো এখানে এটাকে আরও একটু হেলদি বানানোর জন্য আমি একটুখানি পনির অ্যাড করেছি গ্রেট করে। তার সাথে উপর থেকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণ চিকেন মশালা, আর দিচ্ছি টমেটো কেচাপ আর ধনেপাতা কুচি। এই সানরাইজের চিকেন মশালা যেটা রয়েছে ওটা মাঝে মধ্যে দেখি চাট বা স্যান্ডউইচ জাতীয় যে খাবারগুলো হয় সেগুলোর মধ্যে আবার খুব ভালো লাগে। চলুন, আমাদের কর্ন স্যালাড তৈরি। এবার একটুখানি গরম গরম চা করব, তারপর বসেছি মামনির ব্যাগ গুছোতে ঘুরতে যাওয়ার জন্য। তার জন্য এখানে বিছানার মধ্যে সমস্ত জিনিসপত্রগুলোকে আগে গুছিয়ে গুছিয়ে রেখেছি। এটা আমার মামনির কাছ থেকেই শেখা। মামনি সবসময় বলে আগে যে জিনিসগুলো নিবি সেগুলো বার করে বিছানার ওপরে সুন্দর করে রাখ, তাহলে কোনো জিনিস আর নিতে ভুল হবে না। তো যখন যেটা মনে পড়েছে সেগুলো নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। এবার এখান থেকে ব্যাগে ভরে নেবো। প্রথমে মামনির ব্যাগ গুছাবো, তারপর আমাদেরটা গুছাবো। এখন মামনির প্যাকিং হচ্ছে। আচ্ছা, প্রথমে শাড়িগুলোই নিই, কারণ নিচের শাড়িগুলো রাখলে ভালো থাকবে। হ্যাঁ, আর শাড়ির ভিতরে ভিতরে সায়া ব্লাউজগুলো রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে ওগুলো থাকলে না আবার কোনটার নিচে কোনটা চলে যাচ্ছে এইটা ভেবে আর চাপ নিতে হবে না। এই শাড়ির সাথে ব্লাউজটা আর পেটিকোট নিয়েছি। এবার সুন্দর করে নিচের দিকটাতে থাকলে সমান সমানও থাকবে পুরোটা। নিয়েছি এই আর একটা শাড়ি, এর ভেতরেও এই যে রাখা রয়েছে। এই শাড়িটা চিনতে পারছেন? এটা সেই পুরী থেকে কেনা। মিথুন আমাকে পুরীতে কিনে দিয়েছিল। এটা ওখানে গিয়েই উদ্বোধন করা হবে। তখন দুর্গাপুজোয় আর কত শাড়ি পরবো, তখন আর পরা হয়নি। এটা মামনির একটা খুব সুন্দর দেখতে সালোয়ার। এটা জামাটা, একটা প্যান্ট আর ওড়না, এগুলো একসাথেই রাখবো। এই যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সাইডের হয় না, এর মধ্যে ওড়নাটাকে ভাঁজ করে ঢুকিয়ে দিই। এমনিতেও তো ওড়না উপরে পড়ে, তো ভাঁজ করে ঢোকালে কোনো অসুবিধা হবে না, তো জায়গাটাও বাঁচবে। তুই খুব সুন্দর গোছাতে পারিস, ওই জন্য তো আমি এখন ছেড়ে দিয়েছি। আমাকে আমেরিকা যাওয়ার সময় তুই এত সুন্দর প্যাকিং করে দিয়েছিলি, বড়দিও বলছে যে অনেকটা জায়গা তোমার এই অ্যাটাচের মধ্যে এত জিনিস ছিল। আমি মিথুন করে দিয়েছে, মিথুন খুব সুন্দর প্যাকিং করে। এইটা আর একটা কুর্তি, একটা সোয়েটার চাদর সঙ্গে থাক, কোন দিকে কেমন ঠান্ডা পড়েছে। এবার ধীরে ধীরে ঠান্ডাটা পড়ছে। কলকাতায় যদিও বা গরম নেই, কলকাতায় নেই, আমি বাইরে গেলে কি হবে বুঝতে পারছি না তো। সেই জন্য আমিও একটা হালকা সোয়েটার নিয়ে নেবো। আর তোয়ালে নেবো না, বুঝলি, আমার একটা গামছা নেই। এই যে তোয়ালেটা নিলে মোটা হবে, ভারী হবে। গামছাটা উপরে রাখলাম। আচ্ছা, দুটো এক্সট্রা ব্যাগ নেওয়া হয়েছে, গিয়ে যদি শপিং টপিং হওয়ার পর ব্যাগ তো লাগবেই, তো এগুলো উপরের দিকে আপাতত রাখি। ব্যাস, আর কি আছে, একটা ছাতা আর কিছু মাস্ক। মাস্কও নিয়েছি, জানিস, কোথাও যদি বলে মাস্ক ছাড়া ঢুকতে দেবো না। হ্যাঁ ঠিকই, সঙ্গে গোটা কত। আর এই যে দড়ি, হ্যাঁ আমি যেখানে যাই ছায়া দড়ি দুটো বাড়তি নিই, বুঝলি। ঠিকই করো, কোথায় কেটে যাবে কি হবে আমার না লাগুক, আমার সঙ্গীদের কারো লাগতে পারে। দড়ি জিনিসটা অনেক জায়গায় দরকারও পড়ে, সঙ্গে 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 রাখি, যেখানে যাই আমার অভ্যাস ওটা। আমার ভেনিটি ব্যাগে একটা করে এক্সট্রা দড়ি থাকে। হয়েই গেল।
আর কিছু নিয়ে জায়গা রইলো মনে হচ্ছে রে অনেকটা, এখনো অনেকটা জায়গা আছে। ঠিকই আছে, একটু জায়গা থাক। চলুন, মামনির প্যাকিং মোটামুটি হয়ে গিয়েছে, এবার আমাদেরটা শুরু করার পালা। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো নিয়ে আসব। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।